এখন কারেন্টের যে অবস্থা তাতে লাস্ট 7 ডেজ আমি কোনো অর্ডারই পিক করছিলাম না, বাট সাম পিপল আর স্পেশাল যাদের কাছে না বলা যায় না। এত প্যারা জেনে শুনেও লাস্ট মিনিটে এই এমার্জেন্সি অর্ডারটা আমাকে নিতেই হলো। অর্ডারটা যে করেছে এই মেয়েটার সাথে আমার পথ চলা অলমোস্ট 1 বছর হতে চললো। শি ইজ লাইক এ সিস্টার টু মি, কিন্তু ওর একটাই মেজর প্রবলেম, শি নেভার প্লেস অ্যান অর্ডার অন টাইম। আজ লাগবে তো কাল রাতে বলবে, কিংবা একদম অন দ্য স্পট অর্ডার করে বলবে আপু করে দাও। মানে অলমোস্ট এভরি টাইম ওর অর্ডারগুলো সুপার ইমার্জেন্সি হয়। আজকের অর্ডারটাও বরাবরের মতোই এক্সট্রিমলি ইমার্জেন্সি ছিল। বিকাল 4টায় আমাকে কনফার্ম করে রাতের মধ্যেই দিতে বলেছিল। আই নো ভেরি ওয়েল যে ও কেকের ভিডিও পোস্ট করাটা, মানে আমার নিজের পেজে পোস্ট করাটা খুব পছন্দ করে, কিন্তু কখনোই ওইভাবে প্রপারলি টাইম পাই না দেখে ওর কোনো কেকের ভিডিও আমি ওইভাবে আপলোড করতে পারি না। আর আজকে স্ট্রাগল হবে জেনেও এই কেকের ভিডিওর কিছু কিছু ক্লিপ আমি রেখে দিয়েছিলাম আপলোড করার জন্য। যেহেতু লোডশেডিংয়ের খুব বেশি প্রবলেম হচ্ছিল, যার কারণে আইপিএসও ওইভাবে চার্জ হচ্ছিল না, এই কারণেই এই কেকের ভিডিওর কোয়ালিটিটা এরকম হয়েছে। আমি নিজেও স্যাটিসফাইড না। তো খুব শীঘ্রই আমি ভিডিও কোয়ালিটি নিয়ে কাজ করব আর ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করব। ততদিন পর্যন্ত আমার এই মেসি ভিডিও দেখে আপনাদের খুশি হতে হবে, মানে স্যাটিসফাইড হতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। আর এই কেকটার ডেকোরেশন আমি আমার মন মতোই করেছিলাম, ওর কোনো রিকোয়ারমেন্ট ছিল না। এই সানফ্লাওয়ার ডেকোরেশনটা আমার পার্সোনাল ফেভারিট। তো এই তো ফাইনালি রেডি। সো 100% স্ট্রাগল আর লোডশেডিং ওভারকাম করে কেকটা আমি রেডি করতে পেরেছি। পারফেক্ট লাইটিং না থাকলেও the amount of care and effort I put into it, that was 100% genuine. কেকটা কেমন লাগলো, do let me know in the comments.